फ्रेंड्स वेलकम बैक टू माई रेसलम चैनल। तो फ्रेंड्स आज के আমি যাব ঢাকুরিয়া লেক। তো দেখো জাস্ট এখন ড্রেসটা পরলাম হোয়াইট হোয়াইট, এটা আমার দিদি পছন্দ করে দিল, পরতে বললো। আর এখন হবো রেডি। তোমরা ব্লগটা শুরু থেকে শেষ অবধি দেখে থাকো আর সঙ্গে থাকো। ফ্রেন্ডস কানে যে ছোট ছোট দুটো টপ পরলাম, হোয়াইট টপ, হোয়াইট গেঞ্জির সাথে হোয়াইট টপ। আর এখন লাগাবো চোখে কাজল, লিপস্টিক, জাস্ট তারপরে চুলটাকে একটু ঠিক করে নেবো, হয়ে যাবে। তো আমি পরেছি হোয়াইট গেঞ্জি মানে হোয়াইট টপ, তো তার জন্য হোয়াইট হোয়াইট দুটো দুল নিয়ে নিয়েছি, দেখো ছোট ছোট। আমি বড় দুল পরতে পছন্দ করি না খুব একটা। তো চলো, চুলটাও এখন আঁচড়ানো হয়নি, আগে ছোট ছোট আগে কাজগুলো করে নিই। আমার প্যান্ট নেই, আমার এটাই কষ্ট। ছোট ছোট দুল দুটো পরে নিলাম আগে। প্রচন্ড ঠান্ডা, ভাবছি এর উপর কিছুই পরবো না আজকে। তো দেখা যাক ঠান্ডাটা কত দূর সহ্য করতে পারি। চলো এইবারে তাতে করে কাজলটা পরে লাগিয়ে নিই। চলো ফ্রেন্ড ঝপাঝপ আমি এটা লাগিয়ে নিই কাজলটা। এই কাজলটা দিতে একটু কাজলটা। এই হচ্ছে আমার কাজলের ব্যাগ, আর এর মধ্যে আছে লিপস্টিকও আছে, কাজলও আছে। তো চলো রেডি হয়ে নি। আর এখন বাজে 2:15, আমরা বেরোবো 3টে নাগাদ। ওখানে অনেকটাই রোদে গিয়ে একটু বসে বসে গল্প করবো, ভিডিও করবো, রিলস বানাবো, অনেক মজা করবো। দেখে নিচ্ছ লিপস্টিকের কালারটা হচ্ছে এটা, শেডটা তখন বোঝা যাচ্ছিল না, চোখে কাজল হয়ে গেছে, কানে দুলও হয়ে গেছে। এবারে জাস্ট হেয়ারটাকে ঠিক করে নেবো। কাজলটা বার করে নিই। ওই কাজল পাচ্ছি না। হাই কাজল তো পাচ্ছি না, এই দুটো বেরিয়েছে, কিন্তু আমি তো এই দুটো ইউজ করি না। আমি ইউজ করি ল্যাকমি আইকনিকের কাজল। আমার এই দুটো আমি লাগাতে পারি না, এই দুটো ইউজ করে দিদি। দেখি কাজলটা কোথায় রাখা আছে। এই যে পেয়ে গেছি। তো চলো কাজলটা লাগিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস কাজলটা মোটামুটি লাগানো হয়ে গেছে, এবার লিপস্টিকটা লাগিয়ে নেব। এই যে দেখো আমি এই কাজলটা ইউজ করি ল্যাকমি, আর এই হচ্ছে লিপস্টিক। এই সেটা আমি অনেকদিন পরে ইউজ করছি। মোটামুটি রেডি। ফ্রেন্ডস আমি মোটামুটি রেডি, আর চুলটা একটু পরে আঁচড়াবো। শীতকালের মানেই মন একদম ঘরে টেকে না, শুধু মনে কখন বাইরে যাব। আর আজকে যেহেতু শনিবার, মন আরোই টিকবে না। কেন শনি রবি দুদিন একটু টাইম পাই পড়ানোর থেকে, মানে ফ্রি টাইম যেটাকে বলে পাই। নাহলে তো সোম থেকে শুক্র সবসময় পড়ানো থাকে, কাজ থাকে, কোথাও সেভাবে যাওয়া হয় না। হ্যাঁ যাই হয়তো রাত 8টার পরে টাইম হয়, কিন্তু মানে এরকম ভিক্টোরিয়া বা লেক বা অন্য কোথাও যাওয়ার টাইম হয় না। দেখো দিদিও প্রায় রেডি হচ্ছে। এই যে আচ্ছা দিদির ড্রেস পরেছি আমি, আমারটা পরেছে দিদি। এই যে দিদিও মেকআপ শুরু করে দিই, দেখো এই যে এখন মেকআপ করছে। আমি মোটামুটি রেডি। আজকে যাব 3 জন, আমি, আমার দিদি আর আমাদের তামান্না। এই যে রেডি আমি।
পুরো। এখন জাস্ট চুলটাকে ঠিক করে নেবো। দিদিও আসছে, দেখো দিদিও এসে গেছে। এত রোদে তাকাতে পারছি না, মুখে প্রচণ্ড রোদটা পড়ছে। দিদিও আসছে, বাবা সানগ্লাস পরে আসছি বাবুজি। আমি সানগ্লাস খুব একটা পরি না ওই জন্য। আর এই হচ্ছে আজকে আমার ড্রেসটা। ফার্স্ট টাইম এরকম ধরনের জ্যাকেট পরলাম, আজকেই ফার্স্ট। তাও দিদি বললো পরতে। ওই যে দিদি এসে গেছে, দেখো। ওয়েলকাম টু মাই ব্লগ। মাছিও বসছে মুখের মধ্যে। শুধু গাছ আর গাছ, দেখো যেদিকে তাকাবে আমাদের বাড়িতে শুধু গাছ আর গাছ। পুরো মনে হয় না গ্রাম, কিন্তু আমাদের বাড়িটা কিন্তু গ্রাম না, শহর। দেখো পিছনে মুরগি, সব কিছুই পাবে, ইঁদুর, বেজি, ছুঁচো সব কিছুই আছে। যাই তামান্নাকে কল করি, দেখি তামান্না কত দূর। আর দিদিও আসছে, দেখো ওই যে এসে গেছে। আমি রেডি, এখন যাচ্ছি তামান্নার ঘরে, দেখি কি তামান্না রেডি হয়েছে কিনা। আর দিদিও রেডি হচ্ছে, মানে রেডি হয়ে গেছে প্রায়, ও আসছে। ও বল তুই যা তামান্নার ঘরে, আমি আসছি। আর আমাকে আজকে গিয়ে তাড়াতাড়ি চলে আসতে হবে, কেন আজকে আমি বাড়ি ফিরে আর একটা পুরনো ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। আজ থেকে আমার মোটামুটি আবার একটা নতুন লাইফ শুরু, আবার আগের লাইফে ফিরে যেতে চাই। তো দেখো, দেখেছি আমাদের বাড়ির ভিতরটা, দেখো কি সুন্দর গ্রাম গ্রাম। শহর না গ্রামকে বুঝতেই পারে না। দেখো গাছপালা ভর্তি, পুরো গাছপালায় ঘেরা। আর এই যে প্রচণ্ড রোদ, দেখো ভালো পিকনিকের জায়গা এখানে। দেখো দেখো অনেকে টাকা খরচা করে এরকম জায়গা খোঁজে যাওয়ার জন্য, পিকনিক করার জন্য। আর আমাদের বাড়িটা দেখো এরকম একটা জায়গায়, দেখো শুধু গাছ আর গাছ। দেখো করে দেখাই, দেখো এই হচ্ছে আমাদের বাড়ির ভিতরটা। দেখো শুধু বাগান আর বাগান। আর আমফান ঝড়ের সময় ওই যে দেখতে পাচ্ছ গাছটা ভেঙে পড়ে আছে, এটা আমফান ঝড়ের সময় পড়ে গেছিলো ভেঙে। এরকম আরও অনেক গাছই পড়ে গেছে, সেগুলো সব লোক এসে পরিষ্কার করে নিয়ে চলে গেছে অনেকে, যাদের কাঠের দরকার। দেখো প্রচুর গাছ চারিদিকে। ভাগবতীর মোড়ে চলে এলাম, যা 45 টাকা ছেড়ে দিল। যা যা ওই পিছনে 45 রে, যা 45 বাস সব চলে গেল। যা 2:45 বাস মিস করলাম, কেন রাস্তা পর হতে হবে আমাদের। এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে, এখন যদি 45 পেয়ে যায় তো খুব ভালো। চলো আমি আর দিদি আছি, আর একজন আসছে। চলো চলো আসো, কম কম তাড়াতাড়ি। এই যে এই একটা হিরোইন, এই যে চলে এলো। হ্যাঁ ও তিনজন মিলে বেরিয়ে পড়লাম। চলো 3 হিরোইন একসাথে। আমি হিরোইন না, পিছনে 2টো হিরোইন। দেখো বলছি আমি ये है मेरा हैंडसम, देखो ये है मेरा हैंडसम। তো এই যে বাস স্ট্যান্ডে চলে এলাম। এই তো আমরা কোথায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে দেখি কখন বাস আসবে। আজকে শুধু 3 জন, কাল কোথায় যাবো, আজকে আবার সন্ধ্যাবেলা ঠিক করবো। ভয় লাগে ব্লগ বানাতে বানাতে না আবার গাড়ি তোলা চলে যায়।
বাস মিস করলাম, আবার দেখি কখন বাস আসে। ঠান্ডা প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ফ্রেন্ডস একটু বসে পড়লাম, দাঁড়াতে পারছি না, খেতে বেরিয়ে গেছে তারপরে বাসে চলে আসবে, কারণ 45 ঘন ঘন আসে। একটু তেল দেওয়া, ঠান্ডার জন্য শ্যাম্পু করতে পারছি না, এত ঠান্ডা লাগে। এই কোথায় যাচ্ছে আজকে? ও আমার না, তুমি কোথায় যাচ্ছে আজকে? কেমন লাগছে? না গিয়ে এখনো দারুণ লাগছে। বাস কখন আসবে কে জানে, বাস তো আসছে না। দুখানা বাস কত চলে গেল যখন রাস্তা পার হচ্ছিলাম, রাস্তা পার হতে হতে দুখানা পড়তে মায় কি 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 মুখটা এরকম কেন করছে? বাস থেকে নেমে পড়লাম, দেখো সবসময় দুজন লেট করে আর আমি এগিয়ে যাই। এবার উঠবো শ্রী চৈতন্য মহাপ্রভু, আমাদের দিদি নাম দিয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু। ওরা আটকে গেছে পিছনে। চলো আমি আগাতে থাকি, ওরা আসতে থাকি। শ্রী চৈতন্য মহাপ্রভু সেতু হলো ঢাকুরিয়া সেই ব্রিজ, আর এখানে হচ্ছে 37 বাস স্ট্যান্ড। এখন আমরা প্রায় দক্ষিণাপনের সামনে বেশি পিছনে দুজন আসছেন, দেখো কি সুন্দর সুন্দর হাড়ের দোকান এখানে, অনেক সুন্দর সুন্দর হার ড্রেস, কি ভালো লাগছে রাস্তায় বেরিয়ে। ঘরে যে ঠান্ডা। গায়ের থেকে সোয়েটারটা খুলে নিল আমার বৌমা, মানে তামান্না। শাশুড়ি গায়ের থেকে জ্যাকেট খুলে নিল, ওর খুব ঠান্ডা লাগছে তো দিয়ে দিলাম। ঠিক আছে যাক করুন। নো 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 না, যাওয়ার সময় পড়বো। আমার ব্যাগে স্টোল এনেছি। ওরা কত দূরে দেখো, সবসময় পিছিয়ে থাকছে। আমি একার মতন হেঁটে আসি, মনে হচ্ছে আমি একাই এসেছি, যার জন্য আমার সাথে কেউ আসেনি। যদিও আমি একা, এর আগেও আমি একা এসেছিলাম। মনে হয় মাঝে মাঝে যে একা একা চলে আসছি, একা ঘুরতে বেরিয়ে যাই। আর আগে একা বেরোতে খুব ভয় লাগতো, রাস্তাঘাটে খুবই ভয় লাগতো, মনে হয় সাথে থাকলে কেউ একটা থাকলে ভালো হয়। কিন্তু এখন একা একাই বেরিয়ে যায়, মানে যেতে পারবো যদি ইচ্ছে করে। এখন সাহসটা অনেকটাই বেড়ে গেছে আগের থেকে। থেকে নেমে পড়তে আসলে এসে গেছি প্রায় কাছাকাছি। মনটা বেশ অনেক ধরে লেকলেক করছিল। আর কয়েক মাস তোমরা আমার সেভাবে ঘোরা ব্লগ দেখতে পারো নি, কেন কয়েকটা মাস আমি সেভাবে মানে বেরোতাম ঠিকই, রাস্তায় ঘুরতে বেরোতাম, এদিকটা আসা হতো না বা তেমন কোনো জায়গায় যেতাম না। তো তাই জন্য সেরকম ব্লগ করা হয়, ব্লগ করা হতো না। বেরোতাম ঠিক বেরোতাম না এটা বলবো না, বেরোতাম কিন্তু ব্লগ করা হতো না। অনেকদিন পর ঘোরা ব্লগ করছি, এবার শুরু করলাম আজ থেকে। তো মোটামুটি আজ থেকে যখন সুবিধা করবো না কোনো ব্লগ বানানোর চেষ্টা করবো। যে মাইয়াটা আমার গায়ে থেকে এটা খুলে নিল, বদমাইশ মাইয়া, শাশুড়ি গায়ের থেকে ড্রেস খুলে নিল। ভাবতে পারছো, শাশুড়ি একটুও সম্মান করে না। দেখো যে আমার বৌমা হয়, একটুকুও সম্মান করে না, কোনো সম্মান নেই শাশুড়ি।
সেই বৌদ্ধ মন্দির দেখো, দারুণ, ঠিক ঢাকুরিয়া লেকের পাশে। দেখো লম্বা করে দেখাচ্ছে, দেখো এখন ঢাকুরিয়া লেকের সামনে সেই রাস্তাটায়, এই রাস্তাটার মধ্যে প্র্যাঙ্ক বাজ বা প্র্যাঙ্ক চোর যারা আছেন, প্র্যাঙ্ক করেন, তারা এই রাস্তাটার মধ্যেই করেন। দেখো, আর এখানে একটা বৌদ্ধ মন্দির আছে, যেটা প্রতিবারই আসলে মনে হয় যেন ঢুকি একবার, কিন্তু ঢোকা হয় না। একবারই ঢুকেছিলাম, মানে খুবই ভালো লাগে যে মন্দিরটা, তোমাদেরকে দেখাচ্ছি। সিঁড়ি থেকে নেমে পড়ছি, চলো। আর ঠান্ডা লাগছে না, কারণ বেশ রোদ আছে রাস্তাতে। দেখি আজকে কোনো প্র্যাঙ্ক, এখানে আসলেই দেখা যায় প্র্যাঙ্ক বাজ বাইরে দেখা যায়। তো আজকে দেখি, অনেক ইউটিউবারের সাথে এখানে আসলে দেখা যায়। ঢাকুরিয়া লেকে অনেকে আসে ব্লগ বানাতে। চলো দেখি আজকে কাউকে দেখতে পাই কিনা চেনাশোনা। সবসময় তো তাদের ফেসবুক ইউটিউবে দেখি, আজ দেখি সামনাসামনি কাউকে দেখতে পাই কিনা। কি সুন্দর এনারা যাচ্ছেন, এনার ডবল কাজ। আমিও যদি এরকমভাবে যেতে পারতাম এনাদের মতন। কপালে আর হলো না, দেখা যাক, আর সময় নেইও। দেখা যাক কোনোদিন আমার এরকম সময় আসে কিনা, এরকম হাত ধরে ঢাকুরিয়া লেকে আসতে পারবো কিনা। চলো চলো, আবার হাঁটা স্টার্ট করলাম। দিদিরা আগিয়ে গেছে অনেকটাই। চলো, এই দেখো তামান্না, তামান্না এসে গেছি লেকের কাছাকাছি। এটা হচ্ছে লেকের 1 নম্বর গেট। চলো তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো, এসে গেছি গেট নাম্বার 1। আর এখানে হচ্ছে জলের বোতল অ্যালাউ করে না, প্লাস্টিকের জলের বোতল বা কেকের প্যাকেট বা কোনো রকম প্যাকেট অ্যালাউ করে না। কেন, ওখানে ঢুকতেই সিকিউরিটি গার্ড থাকেন, তিনি চেক করে নেন ব্যাগটা, তাই খুব সাবধান। এই দেখো, হচ্ছে গেট 1, ঢুকে পড়লাম। যে সিকিউরিটি ম্যান দাঁড়িয়ে আছেন, ওনারা ব্যাগ দেখেন। গেছি এই সেই লেক। কিছুদিন আগে পর্যন্ত জল ছিল না, অনেকটা জল কমে গিয়েছিল, তো এবার দেখছি জল আছে। তো চলো, বাহ কি রোদ, আসলে এখানে মন ঠান্ডা। চলো, এখন জল অনেকটা কমেও গেছে। চলো লেকের কাছে যাওয়া যাক। না, জল তো দেখছি এবার বেশ অনেকটাই হয়েছে। সেবার এসেছিলাম জল একদমই ছিল না, জল পুরো কমে গিয়েছিল। এখানে পুরো জল কমে গিয়েছিল, আবার প্রচুর জল হয়ে গেল। কি সুন্দর, সবাই কাপলরা ঘুরছে এখানটায়, শুধু চারিদিকে কাপল আর কাপল, তার মধ্যেখানে আমরা একা। সবার কপালে তো সব সুখ সহ্য হয় না, তাই আমাদের কপালে সুখটা নেই, আমরা শুধু দেখেই যাই। দেখো
বৌমা এখানে বসে রয়েছে একা। ক্যামেরা বাজে ওখানে সব ফটোশ্যুট করছে। এখানে বসে পড়ো। দাঁড়া দাঁড়া, ওটা আসতে তুলে নেই। দেখো এই জিনিসটা আমার লেকে সব থেকে নজর কাড়ে, আমার দারুণ লাগে। দেখো কিরম ছিল ও আবার একটা রোডিং নাকি বাইক 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 দারুণ লাগছে, দারুণ। আর বাইক বাংলা বাইক বলে। আবার হাঁটতে শুরু করলাম। চলো, বেশ রোদটা বেশ ভালো লাগছে। পুকুরের সামনে বেশ রোদটা খুবই ভালো লাগছে, আরামদায়ক। বলে না শীতকালে রোদ খুব আরামদায়ক বাচ্চাদের। আর দেখো আরেকটা আসছে, দেখো ওই যে দেখো সুন্দর লাগছে। ওরা সব জায়গায় লেট, সবসময় পিছন পিছন থাকে, তাদের মধ্যে সামনে করে দেখতে। কিছুক্ষণ বসে বসে এখানে একটু রিলস বানিয়ে নিলাম। আর এখানে ওই বাইচ যেগুলো বলে সেগুলো হচ্ছে, তো সেগুলো দেখছি। তো এবার আবার একটু হাঁটবো। এরাও বসে বসে রিলস বানাচ্ছে। দেখো দারুণ লাগছে, দারুণ দারুণ। দেখো কি সুন্দর, কতগুলো যাচ্ছে। দেখো কি দারুণ লাগছে, দেখো কি সুন্দর, দারুণ দারুণ। দেখো কি সুন্দর লাগছে, দেখো সবজিটাকে দেখো গাছের ফাঁক দিয়ে। দেখো ভালো লাগছে, দেখো তোমার না? দেখো সামনে কয়েকজন ফটোশুট করছে। কেউ কেউ রিলস বানাচ্ছে নিজেদের মতন। সূর্যি মামার এত আজকে তেজ, সূর্যি মামার তেজ আজকে, এই জন্য আরো বেশি এখানে ভালো লাগছে। চলো দেখো চারিদিকে সব শুধু কাপলরা কি সুন্দর বসে রয়েছে। দেখো আরেকটা আসছে। এত রোদে, এত রোদ। চারিদিকে দেখো কত মোটা একটা গাছ। যারা
সিঙ্গেল তারাও এসেছে, তারা একা একা বসে রয়েছে, ভাবছে কবে তাদের জীবনসঙ্গী হবে। আর তাদের সাথে সাথে আমিও ভাবছি কবে একটা জীবনসঙ্গী পাবো, যাকে নিয়ে সব জায়গায় যেতে পারবো, সারাদিন ঘুরতে পারবো। আবার হাঁটা শুরু করলাম। যখন ওই বাইকগুলো যাচ্ছে তখনই মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছি, চল চলো। বই প্রেমীরা এখানে বসে বসে বই পড়ছে, বয়স্করা বসে বসে গল্প করছে, যারা কাপাল তারা হাত ধরে ঘুরছে। অনেক দৃশ্য দেখা যায় এখানে আসলে, অনেক রকমের অনেক দৃশ্য। ভিতরে পদ্ম পুকুর দিয়ে দেখতে পাচ্ছ, ওই পারে মাঝখান দিয়ে রাস্তা, ওই পাড়টাই পদ্ম পুকুর। ওখানে যাচ্ছি না কারণ ওখানে প্রচুর কাপড়টা বসে রয়েছে, গেলে জাস্ট মন খারাপ হবে, আর কিছুই না। এখানে একটা হচ্ছে পদ্ম পুকুর। ধুলো আছে না, কোনো ধুলো ফুলো নেই, কি ভালো লাগছে দেখো। বৌমার চোখের থেকে চশমাটা কিছুতেই খুলছে না। বৌমার নাম হচ্ছে তামান্না, তামান্নার চোখ থেকে কিছুতেই চশমাটা খুলছে না। মনটা ভরে গেল এখানে এসে, অনেক মাস পর আসলাম। দেখতে পাচ্ছি সাফারি পার্কে রোজ শো হবে, 3:30 থেকে শুরু হবে। তো আমি বললাম চল একটু ভেতরে ঘুরেই আসি, দেখি। আর রোদটাও কমে গেল পুরোপুরি। ফ্রেন্ডস, মোটামুটি ঘুরলাম, এখন বাজে 4:21। তো যাই হোক, অনেকটাই ঘোরা হলো, এটুকুই আমার কাছে অনেক। তো এখন একটু চা খাবো, গরম গরম চা। এখানে ঢাকুরিয়া লেকে 10 নম্বর গেটে একজন কাকিমা বসেন, দারুণ চা বানায়। তাদের চকলেট টি থেকে শুরু করে সমস্ত টি আছে। আর এখান থেকে চা খেয়ে আবার বাসে উঠবো, সাউথ সিটি চলে যাবো এখান থেকে। দিদিকে বললাম চল, যখন বেরিয়েছি তারা সাউথ সিটিটাও আজকে একটু কভার করে নিই। এখানে সাফারি পার্ক, আজকে আর ঢুকবো না সাফারি পার্কে, এখানে ঢুকতে গেলে আমাদের লেট হয়ে যাবে। এখান থেকে চলে যাবো সাউথ সিটি। এই এক জায়গায় এলাম, এই যে সেই গাছ, আর এই সেই জায়গা যেখানে খোকাবাবু শুটিং হয়েছিল, শুভশ্রী দেবের কোলে পড়ে গিয়েছিল, এই সেই জায়গা। এখন এখানে দিদি এখন ফটোশ্যুট করবে। সাফারি পার্কে ঢুকে গেলাম, কিন্তু কোথায় হচ্ছে রোড শোটা সেটাই খুঁজতে হবে এখন। চলো দেখি কোথায় হচ্ছে শোটা। চলো দেখি শোটা কোথায় হচ্ছে, চলো। সুন্দর হচ্ছে, কি সুন্দর দেখো, কি দারুণ, কি সুন্দর দেখো, ওয়াও, দারুণ দারুণ, হ্যাঁ দারুণ দারুণ, হ্যাঁ দারুণ দেখো, সুন্দর দেখো। मुलाकात नहीं होगा।
কি সুন্দর দেখো, এখানে রোজ শো হচ্ছে, 14 জানুয়ারি অবধি হবে। তো আমরা ভালো সময় এসেছি, 3:30 থেকে স্টার্ট হয়। কি সুন্দর দেখো, সুন্দর দেখো। ওয়াও, কি সুন্দর গোলাপ দেখো। ঢুকছি রোজ রোজ। চলো, নানা রকমের গোলাপ, নানা জায়গার লোকেদের এগুলো। কোথায় জল আছে জানো? এক্সিবিশন হচ্ছে এখানে। চায়ের দোকানে চা খেয়ে গরম গরম চা খাবো, চকলেট টি, মাই ফেভারিট চকলেট টি। আবার জ্যাকেট চেঞ্জ, একটার পর একটা জ্যাকেট দেখো। শুধু এর গায়েটা ও নিচ্ছে, ওর গায়েটা নিচ্ছে। কোথা দিয়ে বেরোবো রে? বেরিয়ে যাই, কোমরে আর কিছু নেই। আবার অন্যদিন ঘুরবো। এখন জাস্ট চা খাবো, খেয়ে বাসে উঠে বাড়ি চলে যাবো। আমরা এখন সাপের বাড়ির ভিতরে বসে আছি। প্রথমে কোমরটা যন্ত্রণা করছিল, ভেবেছিলাম সাপ দিতে যাবো, তো না যাবো না। আর এখানে হচ্ছে রোজ শো হচ্ছে, মানে গোলাপের শো হচ্ছে, অনেক সুন্দর সুন্দর গোলাপ নানান জায়গা থেকে এসেছে। একটু পরেই বেরিয়ে যাও, ঠান্ডাও হয়ে গেছে, ঠান্ডাও লাগছে খুব। তোমার 20 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশে ছোঁয়ায়, লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছে। বেরিয়ে পড়লাম ঠাকুরিয়া লেক থেকে। তো বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নজরুল মঞ্চ, যেখানে আমাদের সবারই ফেভারিট সিঙ্গার কে অনুষ্ঠান করতে গিয়ে মারা গিয়েছিলেন। এই সেই নজরুল মঞ্চ। এখানে আসলেই তার কথা মনে পড়ে যায়, যিনি কলকাতায় এসে এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। চলো, এখানে কি সুন্দর সুন্দর পাখি দেখো। মা, কি সুন্দর সুন্দর পাখি, উলি বাবলি। আই যে, আই পুচকুরা, পুচকুরা, কিচি করছে, কিচি করছে বাবা, কিচি করছে। কি সুন্দর, কি কিউট। আই যে, আই যে, এই গাড়িটা, তুই খেলা করছো, তোরা খেলা করছো। দিদিরা দাঁড়িয়ে পড়েছে পুজো খেতে ঠাকুরিয়া লেকের বাইরে। 10 টাকার 5টা করে। তো আমি খাবো না, আমার সেটা ভালো লাগছে না।
তামান্না আস্তে খাও, তামান্না আস্তে খাও, কেউ পুচকা নিয়ে নেবে না, তোমারটা কেউ খেয়ে নেবে না, আস্তে খাও। মা এর জন্য কিচি করছি, এই তো কিচি করছি, কি সুন্দর, কি সুন্দর, কর কর কিচি কর, কিচি কর, এরপর ছোট ছোট কুচকু কুচকি হবে, কিচি কর, কিচি কর। কত আদর করছে, কত আদর করছে, বলে সুন্দর, এই যে ওইটুকু।